শুক্রবার দুপুরের ঘটনা। সেদিন দুবাই এয়ার শো চলাকালীন হাজার হাজার মানুষের চোখের সামনেই হঠাৎ নিয়ন্ত্রণ হারায় ভারতের গর্বের প্রতীক বলা তেজস যুদ্ধবিমান। কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের গোলা আর কালো ধোঁয়ায় মুহূর্তের মধ্যে ঢেকে যায় রানওয়ের আশেপাশের এলাকা। এই দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। অথচ এই একই মঞ্চে একই সময়ে সম্পূর্ণ বিপরীত এক চিত্র দেখল বিশ্ববাসী। যেখানে ভারতের যুদ্ধবিমান ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, ঠিক সেখানেই পাকিস্তান অত্যন্ত সফলভাবে তাদের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান JF-17 থান্ডার বিক্রির জন্য চুক্তি সম্পন্ন করেছে। আর বিভিন্ন সূত্র ও তথ্য প্রমাণ জোরালোভাবে ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তানের এই ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধবিমানটির ক্রেতা আর কেউ নয়, দক্ষিণ এশিয়ার উদীয়মান সামরিক শক্তি বাংলাদেশ। দুবাই এয়ার শোতে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হেলের তৈরি তেজস যুদ্ধবিমানটি নিয়ে ভারত সরকারের গর্বের শেষ ছিল না। তারাই বিমানটিকে বিশ্বের কাছে নিজেদের আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এই বিমান বিক্রি করা। কিন্তু শুক্রবারের এই ঘটনা ভারতের সেই আশায় জল ঢেলে দিয়েছে। প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজে দেখা যায় তেজস মার্ক 1 এই বিমানটি আকাশে কসরত দেখানোর সময় হঠাৎই তার উচ্চতা হারাতে শুরু করে। ইঞ্জিন বিকল হয়ে পড়ার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছিল। পাইলট চেষ্টা করেছিলেন বিমানটিকে নিয়ন্ত্রণে আনার, কিন্তু শেষ রক্ষা হয়নি। মাটির খুব কাছাকাছি এসে বিমানটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়। ভারতীয় বিমান বাহিনী তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সামরিক পর্যবেক্ষকদের মতে আন্তর্জাতিক মঞ্চে এমন দুর্ঘটনা ভারতীয় প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে বড়সড় সন্দেহের জন্ম দিয়েছে। বিশেষ করে তেজস মার্ক 1 সংস্করণটি, যা নাসিকের কারখানায় তৈরি এবং ভারতের ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে দাবি করা হচ্ছিল, তার এই পরিণতি বায়ারদের মধ্যে নেতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। ঘটনাস্থলের কালো ধোঁয়া যেন ভারতের প্রতিরক্ষা রপ্তানির স্বপ্নের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। ঠিক আগের দিনই অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছিল রানওয়েতে থাকা অবস্থাতেই তেজস বিমান থেকে তেল চুইয়ে পড়ছে, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল বা হাস্যরস হয়েছিল। আর শুক্রবারের এই ক্র্যাশ সেই যান্ত্রিক ত্রুটির জল্পনাকেই বাস্তবে রূপ দিল। ঠিক যখন ভারতের এই করুণ দশা, তখন দুবাই এয়ার শো এর অন্য প্রান্তে চলছিল পাকিস্তানের বিজয় উল্লাস। পাকিস্তান বিমান বাহিনী বা PAF আনুষ্ঠানিক ঘোষণা দেয় যে তারা একটি বন্ধুপ্রতিম দেশের সঙ্গে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করেছে। পাকিস্তান তাদের বিবৃতিতে ক্রেতা দেশটির নাম গোপন রাখলেও সামরিক ও কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করছে যে এই নাম না জানা দেশটি হল বাংলাদেশ। এই চুক্তির টাইমিং এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। কেন আমরা বলছি যে ক্রেতা দেশটি বাংলাদেশ? এর পেছনে রয়েছে শক্ত সব প্রমাণ। দুবাই এয়ার শো চলাকালীন সময়ে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে একটি হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের বিমান বাহিনী প্রধানের এই সরাসরি বৈঠক এবং ঠিক একই সময়ে JF-17 বিক্রির MOU স্বাক্ষর, এটাকে কেবল কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সামরিক বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ সাধারণত অস্ত্র ক্রয়ের খবর চূড়ান্ত চুক্তির আগে প্রকাশ্যে আনে না। গোপনীয়তা রক্ষা করে ধাপে ধাপে সামরিক সক্ষমতা বাড়ানোই ঢাকার দীর্ঘদিনের নীতি। পাকিস্তানের ঘোষণার ধরন, যেখানে তারা ক্রেতার নাম উৎস রেখেছে, তা বাংলাদেশের এই নীতির সাথে হুবহু মিলে যায়। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী তাদের ফোর্সেস গোল 2030-এর আওতায় দীর্ঘদিন ধরেই একটি সাশ্রয়ী কিন্তু অত্যন্ত শক্তিশালী 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমানের খোঁজ করছিল। তাদের পুরনো F-7BG এবং MB ফ্লিটকে রিপ্লেস করার জন্য JF-17 ব্লক 3 হল সবচেয়ে আদর্শ এবং বাজেটের মধ্যে থাকা একমাত্র অপশন। পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি এই বিমানটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। পাকিস্তান দুবাই এয়ার শোতে JF-17 থান্ডারের যে সংস্করণটি প্রদর্শন করেছে তা হল সর্বাধুনিক ব্লক 3। এটি কেবল একটি সাধারণ যুদ্ধ বিমান নয়, আধুনিক আকাশ যুদ্ধের এক ত্রাস।
ভারতে তেজস যেখানে আকাশে উঠতে গিয়েই ভেঙে পড়ছে, সেখানে JF-17 ব্লক 3 তার সক্ষমতা প্রমাণ করেছে একাধিক যুদ্ধের ময়দানে। এই বিমানের সবচেয়ে বড় শক্তি হল এর KLJ-7A এইসা রাডার। অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরে প্রযুক্তির এই রাডারটি একসাথে 15টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং একই সময়ে 4টি লক্ষ্যবস্তুর উপর নির্ভুল হামলা চালাতে সক্ষম। এর মানে হল বাংলাদেশের আকাশে যদি শত্রুপক্ষের একাধিক বিমানও হানা দেয়, JF-17 ব্লক 3 একাই তাদের মোকাবেলা করতে পারবে। এই বিমানের ইঞ্জিন নিয়েও কথা বলা প্রয়োজন। এতে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি ক্লিমভ RD-93MA আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন। এই ইঞ্জিন বিমানটিকে শব্দের চেয়ে 1.8 গুণ বেশি গতি বা প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওড়ার শক্তি যোগায়। এর কমব্যাট রেডিয়াস বা যুদ্ধের পাল্লা হল 900 কিলোমিটার, যা ড্রপ ট্যাঙ্ক ব্যবহার করে 3400 কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব। অর্থাৎ ঢাকা থেকে উড়ে গিয়ে এটি শত্রু দেশের গভীরে আঘাত এনে আবার নিরাপদে ফিরে আসতে পারবে। এর কাঠামোতে ব্যবহার করা হয়েছে আধুনিক কম্পোজিট ম্যাটেরিয়াল, যা একে হালকা এবং ক্ষিপ্রগতির করে তুলেছে। আকাশে ডগফাইট বা মুখোমুখি যুদ্ধে এই ক্ষিপ্রতা পাইলটকে বাড়তি সুবিধা দেয়। অস্ত্রের দিক থেকেও JF-17 ব্লক 3 ভারতে তেজসের চেয়ে অনেক এগিয়ে। এই বিমানে সংযুক্ত করা হয়েছে PL-15E এয়ার টু এয়ার মিসাইল। এটি একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরে আঘাত হানার মতো মিসাইল, যার পাল্লা প্রায় 145 কিলোমিটার। সোজা কথায়, শত্রু বিমান পাইলটের চোখে পড়ার অনেক আগেই এই মিসাইল দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া সম্ভব। এছাড়াও এতে রয়েছে PL-10E হাই অফ বোর্ডসাইট মিসাইল, যা খুব কাছের ডগফাইটে ব্যবহার করা হয়। ভূমিতে এবং সমুদ্রে আঘাত হানার জন্য এতে C-802AK অ্যান্টিশিপ মিসাইল এবং CM-400 AKG সুপারসনিক মিসাইল বহন করা যায়। এই সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীকে শুধু আকাশেই নয়, বঙ্গোপসাগরেও একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে। পাকিস্তান বিমান বাহিনী তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে JF-17 ব্লক 3 এখন আর কেবল সাশ্রয়ী বিমান নয়, এটি একটি পূর্ণাঙ্গ 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার। এর ককপিটে রয়েছে 3টি বিশাল কালার মাল্টিফাংশন ডিসপ্লে এবং ওয়াইড অ্যাঙ্গেল হেডস আপ ডিসপ্লে বা HUD। পাইলট যাতে যুদ্ধের সময় হাত না সরিয়ে সব নিয়ন্ত্রণ করতে পারেন, তার জন্য এতে যুক্ত আছে ফোটাস কন্ট্রোল সিস্টেম। এবং সবচেয়ে জরুরি বিষয়, পাইলটের নিরাপত্তার জন্য এতে আছে বিশ্বখ্যাত মার্টিন বেকার PK-16 LE ইজেকশন সিট। ভারতে তেজস ক্রেশে আমরা দেখেছি পাইলট নিহত হয়েছেন, কিন্তু JF-17 এর সেফটি রেকর্ড এবং পাইলট সুরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। JF-17 এর গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ হল এর যুদ্ধের ইতিহাস। এটি কেবল কাগজে বাঘ নয়। 2014 সাল থেকে পাকিস্তান তাদের সীমান্তে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই বিমান ব্যবহার করে আসছে। তবে সবচেয়ে বড় সাফল্য আসে 2019 সালে। অপারেশন সুইফট রিটর্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তান এই বিমান ব্যবহার করে এবং সাফল্য পায়। এমনকি 2025 সালের শুরুতে ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা দেখা দিয়েছিল, সেখানেও পাকিস্তান দাবি করেছে যে JF-17 থেকে ছোড়া CM-400 AKG মিসাইল দিয়ে তারা ভারতের আদমপুরে থাকা অত্যাধুনিক S-400 মিসাইল ব্যাটারির একাংশ ধ্বংস করেছে। যদিও ভারত এই দাবি অস্বীকার করে, কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে JF-17 এর কমব্যাট প্রুভন বা যুদ্ধে পরীক্ষিত তকমাটি এর চাহিদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অন্যান্য দেশের কাছেও এই বিমানের চাহিদা বাড়ছে। মিয়ানমার এবং নাইজেরিয়া আগেই এই বিমান কিনেছে। আজারবাইজান প্রায় $1.6 বিলিয়ন চুক্তি করেছে ব্লক 3 কেনার জন্য, যা পরে $4.6 বিলিয়ন উন্নীত হয়েছে। ইরাকও প্রায় $1.8 বিলিয়ন ব্যয়ে 12টি বিমান কেনার চুক্তি করেছে। এখন এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। সামরিক সাময়িকীগুলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ জানুয়ারি 2025 থেকে ব্লক 3 সংস্করণের প্রতি আগ্রহ দেখিয়ে আসছিল। দুবাইতে দুই দেশের বিমান প্রধানের বৈঠক সেই আগ্রহকেই বাস্তবে রূপ দিল। বাংলাদেশের জন্য এই চুক্তিটি কেন এত গুরুত্বপূর্ণ? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামরিক খাতের আধুনিকায়নে অত্যন্ত সতর্ক এবং ধীরস্থির পদক্ষেপ নিচ্ছে। ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন এবং আঞ্চলিক ভূরাজনীতির পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন চীনের প্রযুক্তির দিকে বেশি ঝুঁকছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীতে ইতিমধ্যেই চীনা প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। বিমান বাহিনীতে JF-17 যুক্ত হলে তা সেই ইকোসিস্টেমের সাথেই খাপ খাইয়ে নেবে। এছাড়া এই চুক্তির ফলে পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্বের সুযোগ তৈরি হবে।
ভবিষ্যতে হয়তো এই বিমানের রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশ তৈরির কাজ বাংলাদেশেই হতে পারে, যা প্রযুক্তিগত দিক দিয়ে ঢাকাকে অনেক এগিয়ে রাখবে। অন্যদিকে ভারতের অবস্থা এখন শোচনীয়। তেজস যুদ্ধবিমান নিয়ে তারা যে স্বপ্ন দেখেছিল, দুবাইয়ের রানওয়েতে তা পড়ে ছাই হয়ে গেছে। ফিলিপাইন, আর্জেন্টিনা বা মিশরের মতো দেশগুলোর কাছে ভারত তেজস বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু চোখের সামনে এমন একটি আধুনিক বিমানের ধ্বংস হয়ে যাওয়া তাদের সেই প্রচেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে। ক্রেতা দেশগুলো এখন প্রশ্ন তুলছে, যে বিমান এয়ার শোতে নিজের দেশের পাইলটকে বাঁচাতে পারে না, তা আসল যুদ্ধের ময়দানে কতটা কার্যকর হবে। হেলের তৈরি এই বিমানের মান নিয়ন্ত্রণ নিয়ে আগেও প্রশ্ন ছিল, এখন তা বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হয়ে গেল। তুলনামূলক বিচারে দেখা যাচ্ছে, পাকিস্তান ও চীন যৌথভাবে যে প্রজেক্ট চালিয়ে যাচ্ছে তার সফলতার মুখ দেখছে। JF-17-এর 58% বডি পাকিস্তানে তৈরি হয় এবং 42% চীনে। কামরাতে অবস্থিত পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্সের অ্যাসেম্বলি লাইন দিনরাত কাজ করছে রপ্তানি আদেশ মেটাতে। আর ভারত তাদের নিজস্ব প্রযুক্তি দোহাই দিলেও তেজসের ইঞ্জিন থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশই বিদেশি। তার উপর এমন ভয়াবহ দুর্ঘটনা প্রমাণ করে যে তাদের ইন্টিগ্রেশন বা সমন্বয় ব্যবস্থায় বড় ধরনের গলত রয়েছে। বাংলাদেশ যদি সত্যি এই চুক্তির মাধ্যমে JF-17 ব্লক 3 হাতে পায়, তবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য অনেকটাই বদলে যাবে। ভারতের পূর্ব সীমান্তে এমন একটি শক্তিশালী বিমান বাহিনীর উপস্থিতি দিল্লির জন্য অবশ্যই উদ্বেগের কারণ হবে। ব্লক 3 এর রাডার জেমিং সক্ষমতা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার শুট এবং মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম একে ভারতের রাফাল বা সুখোই বিমানের বিরুদ্ধেও লড়াই করার সক্ষমতা দেয়। বিশেষ করে এর হেলমেট মাউন্টেড সাইট অ্যান্ড ডিসপ্লে পাইলটকে যেদিকে তাকাবে সেদিকেই মিসাইল লক করার সুবিধা দেয়, যা ডগফাইটে প্রতিপক্ষকে ঘায়েল করতে অত্যন্ত কার্যকর। দুবাই এয়ার শো 2025 কেবল একটি প্রদর্শনী ছিল না, এটি ছিল দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের সক্ষমতার এক অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় ভারত তার অক্ষমতা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বিশ্বের সামনে লজ্জিত হয়েছে। তাদের পাইলট হারিয়েছে প্রাণ, আর দেশ হারিয়েছে সম্মান। অন্যদিকে পাকিস্তান প্রমাণ করেছে যে তারা কেবল নিজেদের জন্যই অস্ত্র বানায় না, বরং বিশ্বের কাছে তা বিক্রি করার যোগ্যতাও রাখে। আর বাংলাদেশ অত্যন্ত বিচক্ষণতার সাথে নীরবে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য সঠিক ঘোড়াটি বেছে নিয়েছে। আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব বাংলাদেশের আকাশে উঠছে JF-17 থান্ডার, যার পাখায় থাকবে লাল সবুজের পতাকা। আর এটি হবে ভারতের জন্য এক বড় বার্তা, কারণ যে বিমানটি তারা নিজেদের শত্রু মনে করে, সেই একই প্রযুক্তির বিমান এখন তাদের প্রতিবেশী দেশের হাতেও শোভা পাবে। বিশ্বের সামনে মাথা নিচু করে ভারতকে ফিরতে হয়েছে দুবাই থেকে, আর পকেটে নতুন অর্ডারের কাগজ নিয়ে পাকিস্তান ফিরেছে বিজয়ের হাসি হেসে।